নমস্কার, আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এই আলোচনাটিও কিন্তু বাস্তু সম্বন্ধিত হবে। বাস্তু নিয়ে আগেও একটি ভিডিও তৈরি করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানে আলোচনা করা আছে আমাদের জীবনে বাস্তুঘটিত সমস্যাগুলো কেন আসে, আর বাস্তুঘটিত সমস্যা থাকলে আমাদের জীবনে কোন কোন দিক থেকে কীভাবে প্রভাব পড়তে পারে সেই সম্বন্ধে। আজকের এই আলোচনাতে আমরা এমন কিছু বাস্তুঘটিত সমস্যা সম্বন্ধে জানব, যেগুলোকে ঠিক করতে পারলে আমাদের জীবনের 80% সমস্যা কিন্তু সমাধান হবেই। তো সে বিষয়ে তো অবশ্যই আসবো। তার আগে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা না করলেই নয়। অনেকে এটা ভাবেন যে বাড়ি তো তৈরি হয়ে গেছে, এখন আর বাস্তু বিচার করিয়ে বা কী লাভ, আর বাস্তু সংশোধন করেই বা কী লাভ। অনেকে এটাও ভাবেন আমাদের একটাই কিচেন, একটাই টয়লেট, এখন যদি বাস্তুকার এসে সেটাকে ভাঙতে বলেন তাহলে আমাদের কি হবে। আপনাদের উদ্দেশ্যে বলি, কোনো কিছুই ভাঙতে হয় না, শুধুমাত্র একটা দিকে এমন আছে, সেই দিকে যদি টয়লেট কিংবা কিচেন পড়ে যায় সেক্ষেত্রে বন্ধ করা কিংবা ভাঙা ছাড়া কোনো উপায় থাকে না। বাদবাকি যে কোনো দিকে যাই থাকুক না কেন, রেমিডির মাধ্যমে কিন্তু সমস্ত কিছু ঠিক করা যায়, আর যার জন্য বিশেষ কিছু খরচও কিন্তু করতে হয় না। তো বাস্তু সমস্যার মধ্যে মেইন যেগুলো পড়ে, আপনার টয়লেট, আপনার কিচেন, আপনার বেডরুম, আপনার ঠাকুর ঘর আর আপনার বাড়ির কালার। তো এগুলোকে যদি কেউ ঠিক করতে পারে তার জীবনের 80% সমস্যা অটোমেটিক সমাধান হবেই। টয়লেট যদি ঠিকঠাক দিকে না থাকে, টয়লেট যদি ঈশান কোণে পড়ে যায়, বিশেষ করে উত্তর পূর্ব দিকে টয়লেট পড়ুক, উত্তর পূর্ব দিকে কিচেন পড়ুক, তার কিন্তু কোনো রেমেডি হয় না। উত্তর পূর্ব দিকে কিচেন পড়ুক কিংবা টয়লেট পড়ুক, সেটাকে কিন্তু ভাঙতে হবেই, কারণ উত্তর পূর্ব দিকে যদি টয়লেট পড়ে যায় তার জন্য কোনো রেমেডি ব্যবহার করে কিন্তু কোনো লাভ পাওয়া যায় না। এখানে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে সেটা জানার জন্য আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এখানে উত্তর পূর্ব দিকে আপনাদের কিচেন থাকুক, টয়লেট থাকুক, জীবনে কিন্তু প্রবলেম আসবেই, আর সেটা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো রেমেডি ব্যবহার করা যাবে না। তাছাড়া আর যেখানে খুশি যা কিছু থাকুক সমস্ত কিছুই কিন্তু রেমেডি ব্যবহার করে ঠিক করে নেওয়া যাবে। এখন আমাদের মনে প্রশ্ন আসে যে তাহলে কোন দিকে টয়লেট হওয়া সব থেকে ভালো। দেখুন, ওয়েস্ট নর্থ ওয়েস্ট এবং সাউথ সাউথ ওয়েস্ট, এই দুটো দিকে টয়লেট হওয়া সব থেকে পজিটিভ। আর একই সাথে কিচেনও কিন্তু আপনাদের ফায়ার জোনেই থাকতে হবে। এখানে কিচেনের জন্য পজিটিভ জোন কোনগুলো? এখানে সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট, এই তিনটে জোনে কিচেন হওয়া সব থেকে পজিটিভ। নর্থ ইস্টে যদি আপনাদের টয়লেট পড়ে কিংবা কিচেন পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সমস্যা তৈরি হয়। নর্থ ইস্টে প্রবলেম সব থেকে বড় বাস্তু সমস্যা। নর্থ ইস্টে যদি আপনাদের টয়লেট পড়ে কিংবা কিচেন পড়ে, সেই পরিবারে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এখানে নর্থ ইস্টকে আপনাদের ঠিক করতেই হবে। দেখুন, যে জোনে কিচেন থাকবে, যে জোনে টয়লেট থাকবে, যে জোনে টয়লেট থাকে সেই জোনের অপরচুনিটিগুলো সব নষ্ট হয়ে যায়, সেই জোন থেকে নতুন সুযোগ সুবিধা আসা বন্ধ হয়ে যায়। আর যে জোনে কিচেন থাকে সেই জোনের সুযোগ সুবিধাগুলো আসলেও সেই সুবিধাগুলোকে কিন্তু কাজে লাগানো যায় না। এখানে কিচেন সেই সুবিধাগুলোকে নষ্ট করে দেয়, পুড়িয়ে দেয়। তো কিচেন এবং টয়লেট সঠিক জোনে থাকতেই হবে। এখানে উত্তর পূর্ব বাদে যে জোনেই থাকুক, সেটা যদি অপোজিট জোন হয়, সেটা যদি কোনো নেগেটিভ জোন হয়, সেক্ষেত্রে কিন্তু রেমেডি ব্যবহার করতেই হবে। উত্তর পূর্ব দিকে মোটেই নয়। উত্তর পূর্ব দিকে যদি থাকে সেক্ষেত্রে সেই পরিবারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে, সেই পরিবারে স্বাস্থ্যঘটিত সমস্যা থাকবে, মানসিক দিক থেকেও কিন্তু সেই পরিবার কখনো সুখে থাকবে না। আর একই সাথে বেডরুমের কথা যদি বলা হয়, দেখুন বেডরুমের জন্য নেগেটিভ কিছু জোন রয়েছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সাউথ সাউথ ওয়েস্ট, ইস্ট সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই তিনটে জোন বেডরুমের জন্য মোটেই ভালো নয়। এই তিনটে জোনে বেডরুম থাকলে সেই জোনের কিন্তু নেগেটিভ অ্যাট্রিবিউটগুলো আমাদের মধ্যে চলে আসবে, সাংসারিক জীবনে অশান্তি থাকবে, দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হবে। আর একই সাথে কিচেনের ওপরে বেডরুম কিন্তু কখনোই ভালো নয়। কিচেনের ওপরে যদি বেডরুম থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের জীবনে নেগেটিভ প্রভাব পড়তে শুরু হবে। এবার আসছে ঠাকুরঘর। ঠাকুরঘরের জন্য কোন জোন সব থেকে পজিটিভ হয়? দেখুন, ঈশান কোণ ঠাকুরঘরের জন্য সব থেকে পজিটিভ হয়। সেটা কোন কোন জোনের মধ্যে পড়ছে? সেটা পড়ছে নর্থ ইস্ট, নর্থ নর্থ ইস্ট এবং ইস্ট নর্থ ইস্ট। এই তিনটে জোন তো অত্যন্ত পজিটিভ হয়। তার সঙ্গে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকেও কিন্তু ঠাকুরঘর অত্যন্ত পজিটিভ হয়। অন্যান্য দিকে ঠাকুরঘর করা যায় না। এবার আসছে কালার। দেখুন, বাস্তু সমস্যার জন্য বাড়ির কালারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে।
এখানে যে 5টা জোন আছে, এই 5টা জোনের মধ্যে যে কোনো একটা জোনে যদি কোনো অ্যান্টি জোনের কালার ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা তৈরি করে। তো এখানে যে জোনে সেই কালার ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোনো নিউট্রাল কালার ব্যবহার করলে বাস্তু সমস্যা ঠিক হয়ে যাবে। তো এখানে কালার অবশ্যই ভেবেচিন্তে করা উচিত, কোন জোনে করছেন সেটা দেখে অবশ্যই কালার করা উচিত, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবেই। আমরা জানি 5টা জোন আছে, 5টা জোনের মধ্যে ওয়াটার জোনে ব্ল্যাক অ্যান্ড ব্লু, তারপরে আসছে এয়ার জোনে আমাদের গ্রিন, তারপরে আসছে ফায়ার জোনে রেড, তারপরে আর্থ এলিমেন্টে আসছে ইয়েলো কালার, আর তারপরে স্পেসে হোয়াইট কালার। তো এখানে একটা জোনের মধ্যে যদি একটা জোনের কালার ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হয়, বাস্তু সমস্যা তৈরি হয়। আর একটা কথা বলি, এখানে যদি কিচেন এবং টয়লেট একই সাথে থাকে, একই দেওয়ালে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাস্তু সমস্যা তৈরি হয়। তো যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, আপনার বাড়ির এই 5টা জিনিসকে ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন। এখন আপনি যদি এক্সপার্ট হয়ে করতে পারেন সব থেকে ভালো হয়, না হলে কোনো বাস্তু কনসালটেন্টকে ডেকে সেটাকে ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করুন, আর দেখুন পজিটিভ রেজাল্ট পান কিনা। কারণ বাস্তুতে এই 5টা জিনিস থেকেই সব থেকে বেশি সমস্যা আসে। তো বাস্তু নিয়ে আরও অনেক কিছু আপনাদের সাথে বলার আছে, আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো আমার সাথে জুড়ে থাকুন, আমার পাশে থাকুন। তো বাস্তু নিয়ে আপনাদের সব ডাউট ক্লিয়ার করব, কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।